আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, অল্প দেখেই ধাক্কা মারবেন না। ভিডিওতে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। আমাদের ধনবাড়ি নিয়ে অনেক জেলার মানুষই মজা করে। তারা হয়তো জানে না এই ধনবাড়ি মানে হলো অনেক ধনী বা ধন সম্পদের মালিক। এখানে এক সময় অনেক ধনী লোকেরা বসবাস করত, আর এই ধনী লোকদের জন্যই এই এলাকার নাম হয়েছে ধনবাড়ি। আর এই ধনবাড়ির অন্যতম একটা জায়গা হলো নবাববাড়ি। ধনবাড়ি উপজেলা মূলত বৃহত্তর টাঙ্গাইল জেলার একটি উপজেলা। আর এই উপজেলাতে রয়েছে প্রাচীন অনেক স্থাপত্য। তার মধ্যে অন্যতম হলো নবাববাড়ি বা জমিদার বাড়ি অথবা নবাব মঞ্জিল। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বাড়ি অথবা নবাব বাড়ি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত করেন তৎকালীন খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম মন্ত্রী ছিলেন। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রস্তাব প্রথম তিনি দিয়েছিলেন। তবে একটা সূত্র মতে মুঘল শাসনামলে সেনাপতি ইস্পিঞ্জর খা এবং মনোয়ার খা সিংহ নামে সেনাপতি তারা এই জমিদারি সূচনা করেন। বর্তমানে তাদের বংশধররা এই নবাব বাড়িসহ সকল সম্পত্তি দেখাশোনা করছেন। এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী, যিনি পাকিস্তানের 3য় প্রধানমন্ত্রী ছিলেন, এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী, যিনি পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য হন। জমিদারদের বসবাস করার জন্য বিভিন্ন কারুকাজ সম্পন্ন বিশাল এক ভবন রয়েছে। নবাব বাড়ির সামনে এবং আশেপাশে বিশাল বাগান রয়েছে। বাড়িটির সামনে রয়েছে 30 বিঘার একটি দিঘি। বাড়িতে রয়েছে ফুলের বাগান। আগে ছিল চিড়িয়াখানা, বৈঠকখানা, গোমস্তাখানা, পাইক পিয়াদেদের জন্য বসতি ঘর এবং কাচারি ঘর এবং দাস দাসীদের ঘর।